তো চলো এবার তোমাদের জন্য সেই খুশির খবরটা যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছো, যে তোমরা 100% কিভাবে এক্সামে পাস করবে। দেখো চলে আসি তোমরা মক টেস্ট কোথা থেকে দেবে। দেখো 1 নম্বর যে অ্যাপটার কথা। তো জয় হিন্দ মেরে সেরো সেননি, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মাস্ত আছো। দেখো অগ্নিবীর আর্মি অগ্নিবীর 2025-এর যারা প্রিপারেশন করছো তোমাদের জন্য এই ভিডিওটা ভাই রামবান। ঠিক আছে, যতজন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সকলে ভাই 100% তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা ভাই এক্সামে পাস করবে। কিভাবে পাস করবে সেটাই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যারা কথা শুনবে ভাই 100% পাস করবে এবং ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বিশাল গিফট আছে ভাই, বিশাল গিফট। তো এই গিফটটা যারা যারা নেবে তারা ভাই 100% আমি লিখে দিচ্ছি তোমরা পাস করবে, এবং না হলে ভাই আমি তোমাদেরকে গ্যারান্টি নিচ্ছি। তো ভিডিওটা দেখো, তোমাদের এ টু জেড সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের হাতে যে মাত্র লাস্ট 30 দিন বেঁচে আছে না, সেই 30 দিন আমরা কিভাবে প্রিপারেশন করলে 100% আমরা এক্সামে পাস করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোথা থেকে তোমরা মক টেস্ট দেবে, কোন চ্যানেল ফলো করবে, একদম এ টু জেড সমস্ত ইনফরমেশন। তো চলো টাইম নষ্ট না করে ভিডিওটা আমরা শুরু করি। তার আগে তুমি যদি আমাদের স্টাডি উইথ সুমনে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, দেখো প্রথমত আর্মি জিডি, আর্মি টেটম্যান এবং ডাব্লিউএমপি মানে ওমেন মিলিটারি পুলিশ, তিনটে সিলেবাস কিন্তু সেম টু সেম। আমাদের 50টা কোশ্চেন থাকে এবং 100 নম্বরের পরীক্ষা হয়। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের মান হয় আমাদের কত নাম্বার করে? 2 নাম্বার করে। প্রথমে আমাদের যে সাবজেক্টটা আসে সেটা হচ্ছে অঙ্ক, তারপরে যে সাবজেক্টটা আসে সেটা হচ্ছে আমাদের রিজনিং, তারপরে আসে আমাদের জিকে, তারপরে আসে আমাদের জিএস। এবার দেখো ভালো করে মনোযোগ সহকারে, সিলেকশন না পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের জিকে এবং জিএস। ম্যাথ থেকে আমাদের 15টা কোশ্চেন আসে, রিজনিং থেকে 5টা কোশ্চেন আসে এবং জিকে থেকে 15টা কোশ্চেন, আর জিএস থেকে আমাদের 15টা কোশ্চেন। তো সিলেকশন না পাওয়ার কারণ হচ্ছে জিকে এবং জিএস। ঠিক আছে, তো এ টু জেড এগুলো তোমরা কি করে কভার করবে, কোথা থেকে আমরা কত নাম্বার পেতে হবে একটু শুনে নাও ভালো করে। দেখো তুমি যদি নর্মাল স্টুডেন্টও হয়ে থাকো না, শুধুমাত্র যদি প্র্যাকটিস করো এখন থেকে, তাহলে অঙ্কতে 15টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন তুমি ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, কারণ আর্মি জিডি, আর্মি টেটম্যান, ডাব্লিউএমপিতে জলের মতো কোশ্চেন আসে, জলের মতো অঙ্ক আসে। ঠিক আছে, তারপর চলে আসছে আমরা রিজনিং এ। দেখো তুমি যদি নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো না, তিনটে রিজনিং তুমি হাসতে হাসতে চোখ বন্ধ করেও ঠিক করে দিয়ে চলে আসতে পারবে, যারা ভাই পড়াশুনো করে। আর যারা ভাই পড়াশুনোর মধ্যে নেই তারা কি তিনটে পারবে? কখনোই না ভাই। তো তুমি যদি পড়াশুনোর মধ্যে থাকো, তুমি কটা কোশ্চেন করে আসতে পারছো এই আমাদের ম্যাথ এবং রিজনিং থেকে, অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি আশা করছি এখানে 20টা কোশ্চেনের মধ্যে তোমরা 13টা কোশ্চেন তো নর্মালি ঠিক করে আসতে পারবেই। ঠিক আছে, আশা করছি তোমরা পারবে। এবার তোমরা নিজের বুকে হাত দিয়ে একবার বলো তোমরা 20টা কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেনের রাইট অ্যান্সার দিতে পারছো। ঠিক আছে, আজকে একটু ভাই কমেন্ট করতে হবে। দেখো তারপর আমরা চলে আসছি জিকে এবং জিএস। দেখো যারা আমাদের পিডিএফ ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু জিকে পিডিএফও কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং জিএস পিডিএফ ক্লাসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমরা শুধুমাত্র সেগুলোকে রিভিশন করো। এবার অনেকে বলবে দাদা আমরা করতে পারিনি, আমাদের কাজ ছিল। তোমাদের জন্য একটা কথা বলছি, প্রত্যেক দিন 4:30টার সময়, ঠিক আছে 4:30 আমরা কিন্তু জিকে এবং জিএস তোমাদের রিভিশন করাচ্ছি। ঠিক আছে, আশা করছি এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। তো চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে নাও এবং নিচে দেখো আরেকটা চ্যানেলের লিঙ্ক আছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। একদিন আমরা এখানে লাইভে আসবো আর একদিন আমরা ওখানে লাইভে আসবো। আশা করছি তোমাদের জিকে জিএস নিয়ে আর কোনো রকম প্রবলেম নেই। এবার চলে আসি তোমরা মক টেস্ট কোথা থেকে দেবে। দেখো 1 নম্বর যে অ্যাপটার কথা বলছি সেটা হচ্ছে RWA। ঠিক আছে, RWA এখান থেকে তোমরা অনলাইনে কিন্তু মক টেস্ট দিতে পারো। তোমরা কম্পিউটারের সামনে যে রকম প্ল্যাটফর্ম পাবে না, এই RWA কিন্তু ফ্রিতে আমাদের সেই রকম সেম টু সেম প্ল্যাটফর্ম কিন্তু দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমরা উইকলি মক টেস্টে গিয়ে ফ্রিতে মক টেস্ট কিন্তু দিতে পারো। আর একটা অ্যাপের নাম বলছি সেটা হচ্ছে NDC ক্লাসেস। ঠিক আছে, এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু ফ্রিতে মক টেস্ট কিন্তু দিতে পারো। এই দুটো অ্যাপ বলে দিলাম, কিন্তু এই দুটো হচ্ছে হিন্দি। এবার অনেকে বলে দাদা আমরা বাংলাতে প্রিপারেশন করছি, আমাদের জন্য কিছু বলো। দেখো তোমাদের জন্য একটা বইয়ের আমি ছবি দিয়ে দিলাম, তো এই বইটা সকলে একটু কিনে নিও। ঠিক আছে, সেখানে আমাদের 37টা প্র্যাকটিস সেট আছে। তোমরা যদি প্রত্যেক দিন একটা করে কমপ্লিট করো না এবং যেই কোশ্চেনগুলো বুঝতে পারছো না সেই কোশ্চেনগুলোর প্রতি একটু বেশি করে ফোকাস করো, তাহলে তোমাদের এখান থেকেও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বইটা আমি দেখলাম মোটামুটি তোমাদের আর্মি জিডি, আর্মি টেটম্যান এবং ডাব্লিউএমপি সিলেবাস কিন্তু কভার করেছে। ঠিক আছে, মানে পরীক্ষায় যেমন আসে সেম টু সেম কিন্তু দেওয়া আছে। তো তোমরা চাইলে এই বইটা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের মক টেস্ট নিয়ে আর কোনো রকম ডাউট নেই। এবার দেখো তোমাদেরকে একটা বিশাল ইম্পর্টেন্ট কথা বলছি। তোমরা যদি সিলেকশন পেতে চাও, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য RWA এবং আর্মি স্টাডি বলে একটা চ্যানেল আছে। ঠিক আছে, এই দুটো চ্যানেল কিন্তু ফলো করতে পারো প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করতে পেরেছি।
এবার শোনো, চলো এবার তোমাদের জন্য সেই খুশির খবরটা যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছো, যে তোমরা 100% কিভাবে এক্সামে পাস করবে। দেখো আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেক বছর 31 জন, মাত্র 31 জনকে নিয়ে একটা কনসিস্টেন্সি ব্যাচ খুলি, ঠিক আছে। এই বছরে কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে, তো তোমাদের জন্য ভাই একটা কনসিস্টেন্সি ব্যাচ কিন্তু খুলে দেবো, ঠিক আছে। এবং এই কনসিস্টেন্সি ব্যাচের মাহাত্ম হচ্ছে এটাই যে যতজন এখানে আসবে, মানে 31 জনই কিন্তু 100%, ঠিক আছে, 100% এক্সামে পাস করবে। আগের বছর এখানে আমাদের 21 জন টিকে ছিল, 31 জনের মধ্যে 21 জনই কিন্তু আমাদের এক্সামে 100% পাস করেছে। এবার ব্যাপার হচ্ছে তোমার মধ্যে যদি ডিসিপ্লিন থেকে থাকে, অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করে নিও এবং আমাদের 31 জনের মধ্যে তুমি জয়েন হয়ে যেও। এবার দেখো ভালো করে মনোযোগ সহকারে শুনো, যারা ভাই ডিসিপ্লিন মেনটেন করতে পারবে কেবলমাত্র তারাই কিন্তু আমাদের এই কনসিস্টেন্সি ব্যাচে এসো, ঠিক আছে। তাছাড়া কিন্তু তোমাদের টাকাটা কিন্তু ফালতু হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা শোনো, তুমি মনে করো আমাদের কথা মতো চলছো, ঠিক আছে, এবং তুমি মনে করো কোনো কারণে এক্সামে ফেল করে গেলে, তাহলে যত টাকা দিয়ে তুমি আমাদের ব্যাচে আসবে তোমার সমস্ত টাকা 100% কিন্তু তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু এটা ভাই সাধারণত হয় না, যতজন কথা শুনতে পারে সকলে ভাই সিলেকশন পেয়ে যায়। তো যাদের মধ্যে ভাই জেদ আছে, বুকের মধ্যে আগুন আছে, সকলকে বলবো আমাদের কনসিস্টেন্সি ব্যাচে চলে আসতে পারো যদি তোমাদের ইচ্ছা থাকে এবং প্রপার গাইড যদি পেতে চাও। তো আজকের মতো এই পর্যন্তই বস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদেরকে বলছি, মক টেস্ট ইজ দ্য কি অফ সাকসেস। যেখান থেকে মক টেস্ট দিতে বললাম, মক টেস্ট যদি এখন থেকে দিতে পারো, সিলেকশন তোমার কেউ আটকাতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।